নার্গিস, হ্যাঁ কোন? তুমি আমাদের কত সময় উপাস করে রাখবো কাউ দেখি? সেই বেলা করে ইয়া সন্ধ্যা এলো, সন্ধ্যা গিয়া রাত আইয়া বললো, কখনো তুমি আমার নিকটে আসো না কেন? আমি যার পারি না নার্গিস। আপনি আপনি আর একটু সময় অপেক্ষা করেন। সত্য কথা কইতে আমি প্রথমে আপনার নিকটে আসতেছি। একটু সাজগোজ না কইরা কেমনে আসি কোন তো? এই দেখো, আরে আমার নিকটে আইতে তোমার সাজগোজ করতে হইব কেন নার্গিস? তুমি তো সকল সাজগোজ থইয়া নিরাভরণ হইয়া আমার নিকট আইবা। আপনার এখন সত্য কথা কমো? হ্যাঁ, কখনো তুমি আমার সত্য কথা কইব কিনা ভাবো নার্গিস? হ্যাঁ, আরে তোমার তো সকলে গেছে নার্গিস। তোমার ওই নাগর, তোমার ওই লেখাপড়া কিছুই তো তোমার বাঁচাইতে পারলো না। বাঁচাইলে তো সেই কাবুল শেখি, আর এই তোমার ভবিষ্যতেও বাঁচাইব। কখনো তুমি সেই সত্য মিথ্যা লইয়া ভাবো নার্গিস। আপনি দেখি আমার পুরো কথাখানা শুনেই আমার উপর গোসা করেন। কি হইলো? ব্যথা পাইলেন নাকি? কই লাগলো? ও পাইলাম তো, ব্যথাই তো পাইলাম, শৈলে না, অন্তরে। অন্তরে মানে? ওই যে এমন করে ঠোঁট খান উল্টাইয়া তুমি আমার কি যেন কইলে না, আমার বুকের উপর দিয়ে যেন এখন ঢেউ খেলে গেল গা। আমি বুঝি মইরাই যাবো না আর কি, আমি এবার মইরাই যাবো। তুমি হাসো নার্গিস, দেখো নার্গিস, এই দুনিয়ায় এত মায়া মানুষ আছে, আর আমি যদি ইচ্ছা করি কোনো মায়া মানুষের আমি চাই, তাইলে তারে ঠেকায় এই সাধ্য কার এসে কো? তো দেখো তোমার লিগা আমি কেমন ব্যাকুল হইয়া উঠি, কেন কেউ দেখি নার্গিস? এই দুনিয়াদারিতে এত মায়া মানুষ দেখলাম, তোমার লাখান একখানো বুঝি দেখি নাই। তোমারে না পাইলে আমার পরাণ পক্ষী খান জানি খাসা ছাড়া আর বাইরেও না নার্গিস। তাহলে তো না পাওয়াই ভালো। এই কথার মানে? বাড়ি আমারে না পাইলে আপনার জীবন খান বাইর হইব না, আপনি চিরটা কাল বাইচে থাকবেন। তুমি আমার লগে তামসা করো নার্গিস, আমার কথায় তুমি হাসো। আমি কিন্তু সত্য কথা কইলাম। আমার বাসায় লাভ কি নার্গিস? বাচ্চা থাইকা যে নারীরে কামনা করছি, তারে যদি ভোগ করতেই না পারলাম, তাহলে সে বাসন কেমন বাসন? হ্যাঁ, এর চাইতে তো ঢের ভালো মইরা যাওয়া। বালাই ষাট অমন কথা কইতে নাই। আপনি মইরা গেলে আমার কি হইব? আমার কেটে দেখবো কোন তো? কথা কই দেখো, যেন মধু ঝরে, শুনলেই কেমন মিঠা মিঠা লাগে। এবার কামের কথা শুনেন। কামের কথা? আবার কি এর কামের কথা নার্গিস? না 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 না, আর তো কোনো কামের কথা নাই নার্গিস, সব কাম তো এখন শেষ। না না, এখন কামের কথা আছে। কি কামের কথা? আজ প্রথম রাত, যে রাতে আমি আপনার লগে সংসার পাতুম বলে মনস্থ করে আসছি।
ও প্রথমবার প্রথমবার তুমি আর আমি মিলিত হমু প্রথম রাত। আজ রাত খান আমাদের সংযমে থাকতে হইব আপনারও। কি সংযম? এত কিছুর পরেও? হ্যাঁ, মানে কি নার্গিস, এইসব কি হেয়ালির কথা কও তুমি? মানে আমি যেই আপনার নিকট আসুন, ইহা মনস্থকরণের পর আমি এক হাফিজের নিকট গেছিলাম। হাফিজের নিকট? কেন হাফিজের নিকট কেন? গেছিলাম হেলদি খাচ্ছি, আমার তো সত্যই মেলা পাপ আছে। এরপর আবার হিন্দু পোলার লগে মেলামেশা করছি। এরপর আমি আবার আমার স্বামীর ঘর করতে আসতেছি, এতে আমার স্বামীর কোনো ক্ষতি হইব কিনা। নার্গিস, আমার লিগা তুমি এত ভাবো নার্গিস? আমার ক্ষতি হইব বলে তুমি? হ্যাঁ, এতদিন মেয়ের উপর মন ছিল না, তো এখন যখন মন পড়ছে তখন। তোমার যে আমি কি কই নার্গিস, কি যে কই। তোমার সকল অপরাধ আমি ক্ষমা করে দিলাম নার্গিস। আমারে আমারে ছুঁইবেন না। কি? হব হাফিজ কইছেন যে আমার মিয়ার ভালালিকা আমারে এবং আপনারে দুইজনের সংযম থাকতে হইব। কি চাই না বালা, আমার মন দই হোক। শুধাই তো প্রথম রাজযোগ। নার্গিস, নার্গিস, আমার শরীরের এই শিরা উপশরগুলো একেবারে জইল্লা পুরা যাইতেছে। কি তুমি বুঝো না নার্গিস? এই বুঝি তারা ফাইটটা পড়ে। শুধু একখান দায়িত্ব, এরপর তো আর কোনো বাধা নাই। ও, কোনো কথা নাই। সম্মুখে থাল ভরা সুখাদ্য রেখে দিছ, আবার কইতেছ উপাস করে থাকতে হইব। আর বাস হলেও যাইব না। ইয়া কি কোনো মানুষ পারে কদেই নার্গিস? সারাটা জীবন সুখে শান্তিতে থাকতে গেলে আপনি চুপ করতে পারবেন না। শুধুই তো আজকাল রাত এতদিন যখন অপেক্ষা করলেন, এর একখানে অপেক্ষা করতে পারবেন না আপনি? তাইলে এখন আমি কি করুম? করুমটা কি? ঘুম দেন। ও, তুমি তো কই এই খালাস, ঘুম কি আসে চক্ষুতে? আমি যদি মাথায় হাত বুলাইয়া দিই? দিবা আমার মাথায়? তুমি হাত বুলে দিবা? হাত বুলে দিবা তুমি? এতে আবার কোনো বাধা নাই তো? না, এতে কোনো বাধা নাই। আপনি ঘুমাইয়া পড়েন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিই। তাও ভালা, তোমার ওই নরম হাতে ছোঁয়া খান তো পাবো। দাও 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 নার্গিস, আমি শুয়ে পড়ি, তুমি আমার মাথায় হাত বুলে দাও। দাও নার্গিস, দাও দাও, হাত বুলে দাও নার্গিস। দাও, ভালো করে দাও। আমার
শরীর খান জুড়াই দাও নার্গিস, জুড়াই দাও, জ্বালা জুড়াই দাও। আর কিছুক্ষণ মনের স্বাদ মিটাই লাও শয়তান, তারপরে তো তোমার ভবলীলা সাঙ্গ হইব। তাই আমার কেন দু চক্ষু যেরকম নামতেছে সে এত বুঝি না। আল্লাহ আল্লাহ আমার জাগাইয়া রাখো আল্লাহ। আমার তখন ঘুমাইলে চলবই না, কিছুতেই চলবো না। মমি কি হয়েছে ওর মমি? বড় মমি কি হয়েছে? বড় মমি কি হয়েছে? কি হয়েছে বড় মমি? একটু তন্দ্রা মতো আইছিল। এখন এখন দুঃস্বপ্ন দেখলাম। তাই কোন আমার তো ডর লেগে গেছিল। দেখেন বড় মামি, আপনি তো স্বপ্নই দেখছেন, অন্য কিছু তো না। যাই দেখা থাকেন মন থেকে জায়গা ফেলাইলেন। কেমন কইরা যাইরা ফেলাম লুৎফর? স্বপ্নটা যে তোমার ছোট মামিরে লইয়া। লুৎফর, আমার মাইয়া নির্যাস কোনো বিপদে পড়ছে, জানাইলে এমন খারাপ স্বপ্ন আমি দেখতাম না, কিছুতেই দেখতাম না। বড় মামি দেখেন, বড় মামি আপনার একখান কথা কই, আপনি তো দিন রাত্র ছোট মামির ব্যাপারে নানান কথা ভাবতেছেন, আর তার লিগাই এই সকল আজইরা স্বপ্ন দেখতেছেন। আপনি শুনলেন না আপনার ভাই কি কইলেন? ছোট মামি সত্য সত্যই বেড়াইতে গেছেন। তবু কেন মন কান মানতেছে না? তুমি জানো লুৎফর, আমি কি স্বপ্ন দেখছি তুমি জানো? ওই পিশাচটা, ওই পিশাচ কাবুল শেখ আমার মাইয়ার গলাটা ধরে টিপা দিয়েছে। বড় মামি আপনার যে আমি এখন কি কইরা সামলাই। দেখেন, ছোট মামি তো আর ইচ্ছা কইরা মামার বাসায় যাইবেন না, তাই না? আর আমি যতদূর শুনছি মামায় সেই বাসায় একা থাকেন না। আমি তোমার কথাগুলি শুনতেছি, কিন্তু নিজের মনে মানাইতে পারতেছি না।
দেখেন বড় মামি, আপনার মনের উপর তো আপনি ছাড়া কারোর হাত নাই, তাই আপনার মনরে আপনিই বোঝাইতে পারেন। মনরে শান্ত করেন, ভালো ভালো কথা বলেন, ভালো ভালো কথা ভাবেন। আমি আপনারে কইতেছি, দেখেন ছোট মামি যেই কামে গেছেন সেই কাম সফল কইরা নির্যাস আমাদের নিকট তাড়াতাড়ি ফিরে আইবেন, দেখেন। কিন্তু ভাই না, আমার মাইয়াটার কপালে যে কোনো আনন্দ হয় না। আমি ভাবতেছি, আমি 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 তো ভাবতেছি আমার মাইয়াটা মাস্টারমশাইদের লগে বেড়াইতে গেছে, খুব আনন্দ করতেছে, খুব ভালো আছে, সুখে আছে। আমি ভাবতেছি, এই ভাবনাটা আমি ভাবতেছি তো। এইটাই তো বড় মামি, এই ভাবনাগুলো ভাবেন। এই ভাবনাগুলি ভাবতে থাকলে দেখবেন মনে আর কোনো খারাপ চিন্তা আইব না, দেখেন। লুৎফর, বড় মামি, আপনি আবার কাঁদতেছেন? লুৎফর, নার্গিস আমার সকল কথা সত্য কয় নাই। হাবদাম কইল না, পুরুষ ছাত্ররাও গেছে। নার্গিস তো কয় নাই, নার্গিস কইছে, কইলো শুধাই মাইয়ারা গেছে। কেন মিছা কথা কইলো ক? বড় মামি, এই কথাখান ঠিক কইছেন। এই কথাখান আমার নিকটেও পরিষ্কার হয় নাই। ছোট মামি তো কখনো মিথ্যা কথা কইতে এবং শুনতে পছন্দ করেন না। তাইলে তুমি ক লুৎফর, আমি ঠিক কইতেছি না ভুল কইতেছি, তুমি বুঝে দেখো। বড় মামি, আমি আপনার একখান কথা কই। দেখেন, আপনি তো প্রথম থেকেই ছোট মামির লইয়া একটু বেশি ভাবনা চিন্তা করতেছেন, আর তাই কই থিকা কি ভাইবা বসেন। আমার মনে হয় তার লিগাই ছোট মামি আপনার একখান কথা গোপন করছেন, বুঝছেন না? ভাই না, এখন সত্য কথা কত, আমার মাইয়াটা ভালো আছে তো, সুখে আছে, আনন্দে আছে। বড় মামি, আমি আপনারে কইতাছি, ছোট মামি খুব ভালো আছেন, খুব আনন্দ করতেছেন। আর তিনি এমন আনন্দ করতেছেন যা এই জীবনে আর কখনো করেন নাই।